আমি গর্ভবতী হয়েছি 3 মাস হলো। আমাদের বাড়িতে কেউ জানে না, আমি এবং আমার বয়ফ্রেন্ড ছাড়া। কিন্তু হঠাৎ করে আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তাই পালিয়ে যাওয়ার জন্য বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছি। কলটা রিসিভ হতেই বললাম, হ্যালো রাতুল, আজকে আমার বিয়ে, চলো পালিয়ে যাই প্লিজ। ফাজলামো করো আমার সঙ্গে, তাই না? হঠাৎ করে কারো বিয়ে হয়? বিশ্বাস করো, সত্যি বলছি, যারা দেখতে এসেছে তারা বেশ পছন্দ করে এবং নিয়ে যাবে বলেছে। ও এখন কি হবে তাহলে শুনি? তুমি আমাকে নিয়ে পালাও, আর না হলে আমার কিচ্ছু করার থাকবে না। আমি নিজেই চলবো, এই টাকাই নেই। তোমাকে নিয়ে পালাবো কিভাবে? তুমি কি ভুলে গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে? হ্যাঁ আছে। তাতে সমস্যা কি? বিয়ের পর ওর সন্তান হিসাবে চালিয়ে নিবে। কি বললে তুমি? তুমি বলো আমি কি করব এখন? তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে, সেটা তুমি উপভোগ করো। এরই মধ্যে কেউ একজন নীলিমা বলে ডাকতে থাকে। এই ওয়েট, দেখি কে ডাকছে। দরজা খুলে দিতেই দেখি চাচাতো বোন সাদিয়া। কিরে এভাবে চিল্লাচ্ছিস কেন? তোর কি কমন সেন্স নেই? আমার কমন আনকমন সেন্স সব আছে। বেশি পাকনা কথা না বলে বল কি হয়েছে। চিৎকার একটু কম করলেও শুনতাম। আমি বয়রা না। আরে চিৎকার করব না, ছেলে পক্ষ আসছে একটু পর। এখন তাড়াতাড়ি আমার রুমে আয়, আমার তোকে রেডি করতে হবে। যা, আমি আসছি একটু পর। ওকে তাড়াতাড়ি। আর হ্যাঁ, কোনো প্রয়োজন হলে বলিস। ঠিক আছে। সাদিয়া শুনে সেখান থেকে চলে যায়। আমি খাটের পাশে দাঁড়িয়ে রাতুলকে আবারও বললাম, প্লিজ রাতুল, কিছু করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সরি, সবকিছু ভুলে যাও আর নতুন করে জীবন করো। তার মানে এতদিন সবকিছু নাটক করেছো আমার সঙ্গে? আর এই সন্তানের কি হবে? আমি কিচ্ছু জানি না। আচ্ছা ভালো থেকো। একটি কথা মাথায় রেখো, তুমি কাজটি আমার সঙ্গে ভালো করো। হাসতে হাসতে বলল, আরে বর্তমানে সবাই এমন করে, তাছাড়া তুমিও চেয়েছো আমিও চেয়েছি, এ কারণেই তো এমন কাজ করেছি। আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর বিলিয়ে দিলাম, আর সেই তুমি এখন মজা নিচ্ছ। ভালো থেকো, দোয়া করি আমাকে আর কখনো ফোন দিবে না। এই কথাটি বলে রাতুল ফোনটি কেটে দেয়। আর নীলিমা রাতুলের এমন কাহিনী দেখে হাউমাউ করে কান্না করতে থাকে। এমন সময় দরজার বাহিরে দাঁড়ানো আমার মা আমার কান্নার আওয়াজ শুনে দরজার কাছে আসে আর বলে, কিরে মা, কি হয়েছে তোর? তুই কি কান্না করছিস? দরজা খোল, আমার সাথে কথা বল। কোনো সমস্যা থাকলে আমি ম্যানেজ করবো ব্যাপারটা। দরজা খুলে দিতেই মা আমাকে কাঁদতে দেখে বুকে জড়িয়ে নেয়। কি হয়েছে নীলিমা, তুই কান্না করছিস কেন? মা, মা আমার সব শেষ। আরে পাগলি, কি শেষ হলো সেটা তো বলবি নাকি? আমি একটি ছেলেকে ভালোবাসি, আর ওর সন্তান আমার গর্ভে। কি? আমি ওকে ছাড়া বাঁচবো না মা, প্লিজ তুমি কিছু একটা করো মা। ছি ছি ছি, তুই নিজের এত বড় ক্ষতি করেছিস, আর আজকে বলছিস আমার গর্ভের সন্তান? প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। এখন কি হবে শুনি? আচ্ছা তোরা কি বিয়ে করেছিস? না, বিয়ে করিনি। যদি বিয়ে নাই হয় তাহলে তোর গর্ভে সন্তান আসলো কি করে? আমরা দুজন বিয়ে করার আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেলি নিজেকে। তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিবি দেখছি। এখন যদি তোর বাবা জানতে পারে তুই প্রেগনেন্ট, তাহলে কি হবে? মা, তুমি বাবাকে ম্যানেজ করো। কি বলবো তোর বাবাকে শুনি? ছেলে পক্ষের লোক এসে পড়লো বুঝি। এই অন্তিম মুহূর্তে কি হবে? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তারপর আমি মাকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সব বুঝিয়ে বলি। এটা করলে কেমন হয় মা? আজ না হয় জানলো না, কিন্তু পরদিন তো সবাই জানবে। তখন কি করবি? তখনকার হিসাব তখন দেখা যাবে। আমি যা বললাম তুমি এখন তাই করো। ঠিক আছে বলে মা বের হয়ে যায়। বরের মা বাবা কেউই নেই, তাই সে একা এসেছে। কনের বাবা সবাই সোফায় বসা। বিয়ের কাজও সম্পূর্ণ করে কাজীও চলে গেছে। সবাই বেশ হাসি খুশি। বিয়ের কাজটি সম্পূর্ণ হওয়া মাত্রই নীলিমার বয়ফ্রেন্ড রাতুলও সেখানে হঠাৎ করেই চলে আসে সবার মাঝে। এসেই সবার সামনে বলতে থাকে, বাহ নীলিমা বাহ, তুমি একটু আগেই আমাকে ফোন দিয়ে বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর এখনই অন্য একজনকে বিয়ে করে নিলে। এ কথা শুনে তো সবাই বেশ আশ্চর্য হয়। কি হলো নীলিমা, এখন ঘোমটা দিয়েই কি বসে থাকবে, নাকি আমার সঙ্গে যাবে? এই ছেলে, তুমি কে? আর আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন আমার সাথে কিসের সম্পর্ক। নীলিমা, এই ছেলে কি বলছে সব? তবুও নীলিমা কিছু বলছে না। ঠিক অমনি ঘুমটা মুখে দাঁড়িয়ে আছে বিয়ের আসরে। এখন কি লজ্জা লাগছে? সবাইকে বলে দাও তোমার গর্ভে আমার সন্তান আছে। এ কথা শুনে ছেলে পক্ষের লোক সবাই যেন আকাশ থেকে পড়ল। বাবা বলল, এবার কিন্তু বেশি হচ্ছে। আমার মেয়েটার বিয়ে হলো এই মাত্র, আর তুমি কি সব বলছো? ওর স্বামী বা শ্বশুর বাড়ির লোক কি ভাববে? আমি কিছু বেশি বলছি না। যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে আপনি নিজেই জিজ্ঞাসা করুন। রাতুলের মুখে এমন কথা শুনে বাবা নীলিমাকে জিজ্ঞাসা করে, নীলিমা, এই ছেলেটা কি বলছে এসব? আমার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। একদম নিশ্চুপ। কি হলো নীলিমা, কথা বলছিস না যে? নীলিমা নিশ্চুপ। এবার নীলিমার বাবা রেগে গিয়ে নীলিমার মুখ থেকে ঘোমটাটি তুলতেই দেখতে পায় বাসার চাকরানি জরিনা এখানে। অবাক হয়ে বলল, এই জরিনা তুই এখানে? নীলিমা কোথায়? সাহেব আমি তো জানি না নীলিমা আপা কোথায়। তোকে এই জায়গায় কে আসতে বলেছে? সবকিছু খুলে বল আমাকে। সাহেব, আপনার বউ আমাকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছে, আর বলেছে এই বিয়েটা নাকি আমার। তার মানে এই বিয়েটা তোর সঙ্গে হলো ইসলামের? হ্যাঁ আমার সঙ্গে হয়েছে, আমি কবুল বলে বিয়ে করেছি। এই কথাটি জামাই শোনার সঙ্গে সঙ্গে একটি বড় ঝামেলা সৃষ্টি হয়ে যায় সেখানে। বর ইসলাম বলল, আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না ভালো কথা, কিন্তু একটি কাজের মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিলেন কেন? বাবা বিশ্বাস করো, সত্যি আমি এসবের কিচ্ছু জানতাম না। আবার কথা বলেন, আপনার লজ্জা করে না? আমি এখন এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো? হ্যাঁ, আপনাকে আমি পুলিশে দিব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি কিচ্ছু জানি না। আপনার বাসা আর আপনি জানেন না এত বড় ধোকা কিভাবে দিলেন? হ্যাঁ, এত কথার অপমান সহ্য করতে না পেরে বাবা সেখান থেকে চলে যায়। নীলিমার মাকে সবার সামনে নিয়ে আসে। কি হয়েছে নীলিমার? সবকিছু আমাকে খুলে বলো, সবাই জানুক যে এখানে আমার কোনো হাত নেই। কিন্তু নীলিমার মা নিশ্চুপ হয়ে থাকে। তোমার
তোমাকে জিজ্ঞাসা করেছি, সব কাহিনী খুলে বলো। জরিনা এই বিয়ের আসরে কি করছে? আবারও নিশ্চুপ। এমন নিশ্চুপ থাকার কারণে নীলিমার বাবা সবার সামনে নীলিমার মায়ের গালে এসে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই যদি সত্য কথা না বলিস এখানেই তোকে তালাক দেব। বলছি প্লিজ তালাকের কথা মুখেও এনো না। হ্যাঁ বলো কাহিনী কি? আমাদের মেয়ে রাতুলকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসা থেকে ওরা গভীর সম্পর্কে চলে যায়, আর এর কারণে নীলিমার পেটে সন্তান চলে আসে। কি নীলিমা সত্যি সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ, 3 মাসের একটি সন্তান ওর পেটে আছে, আর সেই সন্তানের বাবা হলো রাতুল। বা খুব ভালো। তা তোমার সেই সন্তান কোথায় এখন জানতে পারি একটু? ও রাতুলের বাসায় চলে গেছে। কই? আমি তো গেটে দাঁড়িয়েছিলাম, একবারও তো বাইরে যেতে দেখলাম না। নীলিমা কালো একটি বোরখা পরে বেরিয়ে গেছে। ও চাচ্ছিল না রাতুলকে হারাতে, তাই পালিয়েছে। ও এখন যে আমার মুখে সবাই থুথু দিচ্ছে সেটা তোমার বেশ ভালো লাগছে তাই না? এই কথাটি শুনেই নীলিমার মা নীলিমার বাবার পায়ে পড়ে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি নীলিমার কান্না সহ্য করতে পারিনি, এজন্য পালিয়ে যেতে সাহায্য করেছি। থাক, মাপ চাইতে হবে না। ইসলামের কাছে মাপ চাও, সে যদি মাপ করতে পারে তবে আমি মাপ করব। ইসলাম বাবা, আমার ভুল হয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। চুপ করুন বেয়াদব মহিলা, আপনি বিয়ে দিবেন না বললেই পারতেন, কিন্তু চালাকি করে কাজের বুয়ার সাথে কেন বিয়ে দিলেন সেটা বলুন। আমি বুঝতে পারিনি সত্যি। আপনি কি কচি খোকা? ফিডারে দুধ খান? কিছু বোঝেন না? এখন আমার কি হবে শুনি? বাবা, জরিনা খুব ভালো মেয়ে, পড়াশোনাও আছে একটু, কোনো সমস্যা হবে না তোমার। জাস্ট শাউট আপ। আমার সাথে মজা করেন তাই না? মজা করবো কেন? সত্যি বলছি, জরিনা অনেক ভালো মেয়ে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর একটি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ফাজিল মহিলা কোথাকার, আপনার কাজের বুয়াকে আপনার কাছেই রাখুন। এমন সময় রাতুল বলল, বললাম না আপনার সন্তানের পেটে আমার বাচ্চা আছে? আপনি তো বিশ্বাস করতেই চাচ্ছিলেন না, এখন বিশ্বাস হয়েছে নাকি? তবে একটি কথা, আপনারা চাইলে এই বিয়েটা নাও দিতে পারতেন, শুধু শুধু ছেলেটা জীবন নষ্ট করলেন। এখন না পারবে সমাজে মুখ দেখাতে, না পারবে ভালো কোনো পরিবেশে মিশতে। বাবা বলল, এই তোমার এইসবের মধ্যে কথা বলতে কে বললো? হ্যাঁ কেন? ছেলেটা ভুল কিছু তো বলেনি, ও সব সত্য বলেছে। সত্য কথার ভাত নেই ভাই। আচ্ছা আমি গেলাম। নীলিমা বাসায় আসলে বলবেন রাতুল এখানে এসেছিল। মা বলল, নীলিমা তোমার বাসায় গেছে বাবা, তুমি ওখানেই ওকে পাবে। বা তাই নাকি? অনেক ভালো, আমি গেলাম। এই বলে রাতুল সেখানে চলে যায়। এরপরে ইসলাম বলল, ঠিক আছে আমিও চলে যাচ্ছি, আমি এই বিয়েটা মানি না বলে দরজার দিকে চলে আসে। জরিনা পেছন পেছন এসে বরের সামনে দাঁড়িয়ে পড়ল। এই যে মিস্টার ইসলাম, বিয়েটা কি খেলনা পেয়েছেন নাকি? চাইলেন শুরু করলেন আর চাইলেন না শেষ করলেন। এই কি বললি তুই? আমি যা বলেছি সেটা আপনি ভালো করে শুনেছেন। তোর কথা শুনে আমি বেশ আশ্চর্য হলাম। তুই কাজের মেয়ে হয়ে এভাবে কথা বলিস কেন? কাজের মেয়েরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু ভাগ আছে। আমি এত কিছু জানতে চাই না, আপনি এখন আমাকে সঙ্গে নিয়ে চলুন। কোথায় যাবি তুই? কেন? আপনার বাসায় যাব। আপনি আমার স্বামী, এই কথাটি ভুলে গিয়েছেন? আমি তো স্বামী। এটা কোন দিক দিয়ে তোর বিয়ে মনে হলো? হ্যাঁ, কোন দিক দিয়ে বিয়ে মনে হয়েছে? এখানকার সবাই সেটা ভালো জানে। এছাড়া আমাদের বিয়ের কাগজপত্র আছে। তোর মতো কাজের বেটিকে আমি বিয়ে করে ঘরে তুলবো, সেটা তুই কিভাবে ভাবলি? ভাই, আমি এত কথা শুনতে চাই না। আমরা এখন স্বামী স্ত্রী, ওকে? চুপ কর ছোট লোকের বাচ্চা কোথাকার। আপনি আমাকে যাই বলুন না কেন, আমি আপনার সঙ্গে যাবই। এটা কখনোই পসিবল না। তুই কোথায় আর আমি কোথায় দেখেছিস? এইসব এখন বলে কোনো লাভ নেই। আমার কাছে এখন কাহিনীটা পরিষ্কার হচ্ছে। কিসের কাহিনী শুনি? তোরা সবাই প্ল্যান করে এই বিয়ের ব্যবস্থা করেছিস। আপনার যা ইচ্ছা আপনি ভাবতে পারেন। সত্য কথা হচ্ছে আপনার আর আমার বিয়ে হয়েছে। এই তোকে কতবার বলবো আমি এই বিয়ে মানি না? কেন কেন মানি না সেটা আমার থেকে তুই ভালো জানিস। আর এই যে নীলিমার বাবা, আপনার কাজের বুয়া কিন্তু বেশি কথা বলছে। স্বামীর সঙ্গে বেশি কথা বলবো না তো কার সঙ্গে বলবো? আপনার কাজের বুয়াকে ভালো করে বোঝান, বামন হয়ে চাঁদের দিকে যেন হাত না বাড়ায়। আমি আর কি বলবো ইসলাম, বলো? তোমরা এখন স্বামী স্ত্রী, আমার থেকে তোমরা ভালো বোঝো। বাবা, এই বুড়ো দেখি খুব সুন্দর নাটক করতে পারে, সাবধানে কথা বলবে। তোমাকে বলেছি না এসবে আমার কোনো হাত নেই, এটি একটি অ্যাক্সিডেন্ট। আমি তোদের নামে মামলা করব মানহানি, তখন বুঝবি আসল কাহিনী। তোমার যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই আমার। জরিনা বলল, আপনি যদি মানহানির মামলা করেন, আমি তাহলে নারী নির্যাতনের মামলা করব, তখন বুঝবেন বিয়ের পর বউ না নেওয়ার কারণ। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই কাজের বুয়া না, তোর মনে অন্য কোনো প্ল্যান আছে। কেন, ভয় পেয়ে গেছেন? এই ইসলাম কখনো ভয় পায় না, দেখলাম তো সেটা। এরপর ইসলাম রাগান্বিত হয়ে বের হবে, তখনই জরিনা বলল, তুমি যদি আমাকে সঙ্গে না নিয়ে এই বাসা থেকে এক পা বাড়াও তবে আমি বিষ খাবো। এই দেখো বিষের শিশি। কথাটি শুনেই ইসলাম দাঁড়িয়ে যায় সেখানে। বা অনেক সুন্দর নাটক হচ্ছে দেখি এখানে। হ্যাঁ, আরো অনেক কিছুই বাকি আছে। বাবা বলল, জরিনা তুই বিষের শিশি কোথায় পেলি মা? চাচা, আমি জানতাম এই বিয়েতে কিছু একটা কাহিনী ঘটবেই, তাই আগে থেকে নিজের সঙ্গে বিষ নিয়ে রেখেছি। সত্যি সত্যি খেয়ে ফেলবি নাকি? অবশ্যই খাবো, যদি ইসলাম আমাকে ওর সঙ্গে নিয়ে না যায়। হ্যাঁ তুই বিষ খা, সত্যি কিন্তু খেয়ে ফেলবো। এরপরে তোমাদের পুলিশ কি করবে ভেবে দেখো। এই মুহূর্তে খা, আমিও দেখি তোর বিষগুলো কেমন। সত্যি কিন্তু এগুলো বিষ। হ্যাঁ সেটাই তো খেয়ে দেখা না, বিষগুলো দেখি কেমনে খায়। তার মানে তোমার বউ হিসাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে না? কখনোই না। কথাটি শেষ হতে না হতেই জরিনা শিশিটার মুখটা খুলে ফেলে ঢকঢক করে সব বিষ খেয়ে ফেলে, যা দেখে ইসলাম হা হা করে হাসতে থাকে। বিষগুলো কি মিষ্টি নাকি যে ঢকঢক করে খাচ্ছিস? বিষটা খাওয়ার সঙ্গে সঙ্গে জরিনার মুখ দিয়ে কি যেন সাদা সাদা বের হচ্ছিল, আর পাগলের মতো চিৎকার করছিল, যা দেখি সবাই বেশ হতবাক হয়ে যায়। আর এখানে টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত